কংক্রিটের মিক্স ডিজাইন রেশিও অনুযায়ী আমরা কনস্ট্রাকশন সাইটে কীভাবে কাজ করি। মনে করেন M20 কংক্রিট, M20 কংক্রিটের রেশিও কত? 1-1.5-3, তার মানে একটা সিমেন্ট যাবে, তার 1.5 গুণ যাবে হচ্ছে আপনার স্যান্ড, এবং হচ্ছে তার 3 গুণ যাবে কি আপনার হচ্ছে এগ্রিগেট, তাই তো? তো এখন কথা হচ্ছে আমরা সাইটে দেখতে পাই যে হচ্ছে এক এক বস্তা সিমেন্ট দিছি, কিন্তু দেখা যাচ্ছে সেখানে হচ্ছে আমরা ঝুড়িতে করে 4 ঝুড়ি অথবা 5 ঝুড়ি দিচ্ছি হচ্ছে আপনার স্যান্ড, আর হয়তো বা আছে আরও একটু কম বা বেশি আমরা সেটা কি দিচ্ছি, এগ্রিগেটটা ইউজ করতেছি, মানে স্টোন চিপস হোক অথবা হচ্ছে ব্রিক চিপস হোক না কেন সেটা ইউজ করতেছি। কিন্তু বিষয়টা হচ্ছে এটা আমরা এই যে ইউজ করতেছি, চিপস ইউজ করতেছি ঝুড়িতে করে, আর সিমেন্ট ইউজ করতেছি আমরা বস্তায় করে, এই জিনিসটা ক্যালকুলেশনটা কীভাবে হয়? এই ক্যালকুলেশনটা হয় হচ্ছে আপনার প্রথমে আমরা ওই এক বস্তা সিমেন্টটা নিয়ে ঝুড়ি হোক না কেন আর বাকেট হোক না কেন, আমরা সেই সিমেন্টটাকে ঝুড়ি অথবা ওই বাকেটের ভিতরে ফিল করি, যতটুকু হোক না কেন তার 1.5 দিয়ে গুণ করে যে পরিমাণ ঝুড়ি অথবা বাকেট আসছে সেটা হচ্ছে আমরা কিসের, স্যান্ডের, আর তাকে যদি 3 দিয়ে গুণ করি যেটা আসে সেটা হচ্ছে আমাদের কিসের, এগ্রিগেট, তার মানে স্টোন চিপ হইতে পারে অথবা ব্রিক চিপ হইতে পারে। এভাবে জিনিসটা ক্যালকুলেট করি। তবে এটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমরা ক্যালকুলেশন করছি যে ঝুড়ি দিয়ে, মানে যেটা হচ্ছে ওই যে সিমেন্টটা আমরা ফিল করছি ঝুড়ি দিয়ে, কিন্তু আমরা মালটা যেন মিক্স করার সময় আমরা ওটা বাকেট ইউজ না করি। আমরা যে ভলিউমটা ইউজ করব, যে ভলিউমটা দিয়ে পরিমাপ করব, আমরা সেই ভলিউমটা দিয়েই মিক্স করার সময় সেই সেই ভলিউমের জিনিসটা দিয়ে আমরা করার চেষ্টা করব। মানে ঝুড়ি ইউজ করলে ঝুড়ি ইউজ করব, আর যদি হচ্ছে আমরা বাকেট ইউজ করি বাকেট ইউজ করব। তবে বাকেট ইউজ করাই ভালো, কিন্তু কনস্ট্রাকশন সাইটের ক্ষেত্রে আপনার যে লেবার যারা থাকে তারা অ্যাকচুয়ালি ঝুড়ি ইউজ করতেই প্রেফার করে বেশি, কারণ ঝুড়ির ওয়েটটা কম থাকে, তাদের এটা হ্যান্ডেল করতে ইজি হয়। আর কিন্তু বাকেট ইউজ করাটা বেটার। বাকেট ইউজ করলে পরিমাণে বেশি যাইতে পারে না, কিন্তু যদি ঝুড়ি ইউজ করে তাহলে তারা কাজটা দ্রুত করার জন্য আপনার বেশি বেশি পরিমাণে হচ্ছে মালটা তোলে, যেন কাজটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়। সেক্ষেত্রে আপনার কংক্রিটের যে মেইন স্ট্রেন্থ, যে স্ট্রেন্থটা তার হওয়ার কথা বা গেইন করার কথা, সেটা গেইন করতে পারে না। সো আমাদের এটা অবশ্যই খেয়াল রাখতে হবে যেন যে ভলিউমটা নিয়ে আমরা প্রথমে সিমেন্ট থেকে ক্যালকুলেট করে নিয়েছিলাম সেই ভলিউমের জিনিসটা দিয়ে ইউজ করি, এবং পরিমাণটা যেন সেই পরিমাণে যায় যে ভলিউম, যেটা হচ্ছে আমরা ভলিউম ক্যালকুলেট করার সময় আমরা যতটুকু পরিমাণে নিয়েছিলাম।